আজ আমরা পা রাখবো চীনের ডাংগুয়ানের এমন এক কারখানায়, যেখানে তৈরি হয় মানুষের মতো হুবহু আরেকটা মানুষ। প্রেমিকার অভাব মেটাতে কিংবা প্রিয়জনের বিচ্ছেদে হুবহু তার মতো আরেকটা মানুষ বানিয়ে, কিন্তু এগুলোর সাথে এখন দিব্যি সংসার করছে চায়নার লোকেরা। আজকের পর্বে আমরা জানবো এই সিলিকনের মানুষগুলো আসলে কিভাবে তৈরি হয়, কেন মানুষ এগুলো কিনছে, আর এই প্রযুক্তি আমাদের সমাজের জন্য কি বার্তা নিয়ে আসছে। পুরো প্রক্রিয়াটি শুরু হয় একটা সাধারণ ছবি দিয়ে। গ্রাহক তার পছন্দের মতো চেহারা ছবি পাঠান, আর সেখান থেকে উন্নত 3D মডেলিংয়ের সফটওয়্যার ব্যবহার করে একটি ভার্চুয়াল ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। শুধু বাস্তব মানুষের চেহারায় নয়, আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ কাল্পনিক চরিত্রও ডিজাইন করা সম্ভব। উচ্চতা, মুখের গড়ন, শরীরের আকৃতি সবকিছু নির্ধারণ হয় এই ডিজিটাল ডিজাইনের মাধ্যমে। ডিজাইন চূড়ান্ত হলে শুরু হয় ভেতরের কাঠামো তৈরির কাজ। ঠিক যেভাবে মানুষের শরীরকে ধরে রাখে হাড়, এই পুতুলগুলোর ভেতরেও থাকে স্টেনলেস স্টিলের তৈরি শক্তিশালী কঙ্কাল। এই ধাতব কাঠামোর চারপাশে লাগানো হয় বিশেষ ধরনের ফোম। এতে পুতুলের ওজন অনেকটা কমে আসে এবং স্পর্শ করলে মানুষের পেশির মতো নরম অনুভূত হয়। সবচেয়ে চমকের বিষয় হলো আঙ্গুলের গঠন। প্রতিটি আঙ্গুলের জয়েন্ট এত নিখুঁতভাবে তৈরি যে সেগুলো স্বাভাবিকভাবে ভাঁজ করা যায়, এমনকি হাতে কোনো বস্তু ধরিয়ে দেওয়াও সম্ভব। এই সূক্ষ্ম মেকানিজম সম্ভব হয় কারণ সিলিকন অত্যন্ত টেকসই এবং সহজে ছিঁড়া যায় না। কঙ্কাল তৈরির পর শুরু হয় শরীর গঠনের কাজ, আর এই দৃশ্যটা দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট। কঙ্কালটি একটি বিশেষ ছাঁচের ভেতর রেখে কারখানার বড় পাইপের মাধ্যমে প্লাটিনাম সিলিকন নামের তরল পদার্থ ইনজেক্ট করা হয়। চাপ নিয়ন্ত্রণ করে নিশ্চিত করা হয় যেন সিলিকন শরীরের প্রতিটি কোণায় সমানভাবে পৌঁছায়। এই পর্যায়ে ভেতরে বসিয়ে দেওয়া হয় একটি ভয়েস চিপ। এই চিপের কারণে পুতুলটি কথা বলতে এবং সাড়া দিতে পারে একদম মানুষের মতো। এরপর সারা রাত স্বাভাবিক তাপমাত্রায় রেখে সিলিকনকে শক্ত হতে দেওয়া হয়। পরদিন সকালে ছাঁচ খুললে বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত মানবাকৃতি। শরীর তৈরি হলেই কিন্তু কাজ শেষ নয়, বরং সত্যিকারের চ্যালেঞ্জ এখান থেকেই শুরু। পুতুলকে জীবন্ত দেখাতে শিল্পীরা বিভিন্ন রঞ্জক মিশিয়ে মানুষের ত্বকের রং হুবহু নকল করে। এমনকি ত্বকের নিচে থাকা সূক্ষ্ম রক্তনালী ও শিরা উপশিরাগুলো হাতের তুলি দিয়ে এঁকে দেওয়া হয়। এরপর বিশেষ এয়ার ব্রাশ দিয়ে স্তরে স্তরে রং লাগানো হয় এবং সেই রং স্থায়ী করতে নির্দিষ্ট তাপমাত্রায় ওভেনে গরম করা হয়। এতে রং এতটাই গভীরভাবে মিশে যায় যে তা আর কখনো উঠে আসে না। আর যখন চোখের মণি বসানো হয় এবং পুতুলটি প্রথমবার আপনার দিকে তাকায়, অনেকেই বলে সেই মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে ওঠে। পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে সময় সাপেক্ষ কাজ হলো চুল লাগানো। কোনো মেশিন নয়, শুধু দক্ষ শিল্পীর হাতেই এই কাজ করা হয়। মাত্র 0.16 মিটারের সরু সুই দিয়ে একটি একটি করে ভ্রূণ ও চোখের পাপড়ি বসানো হয়। এভাবে একটি মাত্র পুতুলের চুলের কাজ শেষ করতে কখনো কখনো কয়েকদিন পর্যন্ত সময় লেগে যায়, কিন্তু এই পরিশ্রমের ফলই হয় একটি সম্পূর্ণ জীবন্ত চেহারা। বর্তমানে এই শিল্পের সবচেয়ে বড় বাজার হলো চীন, জাপান এবং যুক্তরাষ্ট্র। জাপানে এগুলোকে লাভ ডল বলা হয়। যারা দীর্ঘদিন একা থাকেন, সামাজিকভাবে মিশতে পারেন না বা প্রিয়জনে হারানোর শোকে ভুগছেন, তারাই মূলত এই পুতুলগুলো কেনেন জীবনসঙ্গী হিসেবে। উন্নত হিটিং সিস্টেমের কারণে এগুলো মানুষের শরীরের মতোই উষ্ণ থাকে। তবে সবাই যে আবেগের কারণে কেনেন তা নয়। অনেকে ঘর সাজানোর শখে বা ফটোগ্রাফির মডেল হিসেবেও এগুলো ব্যবহার করে। তবে এই প্রযুক্তির একটি ভয়ঙ্কর দিকও আছে। এই পুতুলগুলোর প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে বাস্তব সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিতে পারে। গবেষকরা বলছে, এই ধরনের যান্ত্রিক সম্পর্ক মানুষের স্বাভাবিক আবেগ, সহানুভূতির ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। এছাড়া রক্ষণাবেক্ষণও বেশ ঝামেলার। প্রতিবার ব্যবহারের পর সাবধানে পরিষ্কার না করলে সিলিকনে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মাতে পারে। তাহলে এই সিলিকন বিপ্লব কি আমাদের একাকিত্বের সমাধান, নাকি এটি আমাদের আরও বেশি একা করে দিচ্ছে? প্রযুক্তি কি কখনো মানুষের বিকল্প হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ধরনের অজানা প্রযুক্তির ভেতরের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।